আপনাকে একটা ছোট প্রশ্ন করি। আপনি কি কখনো এমনটা ভেবেছেন, আর একটু চেষ্টা করলে, আর একটা কোর্স করলে, আর একটা অ্যাপে ঢুকলেই আমিও বুঝি লাখ টাকা ইনকাম করতে পারতাম? যদি এই ভাবনাটা আপনার মাথায় একবারও এসে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা কথা বলবো লাখ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে নয়, লাখ টাকা ইনকামের লোভ নিয়ে, যে লোভ ধীরে ধীরে আপনাকে বড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই লোভটাই আপনাকে ধীরে ধীরে চুপচাপ ভুল পথে নিয়ে যাচ্ছে, যেখানে আশা আছে কিন্তু সঠিক কোনো দিক নির্দেশনা নেই। আজ এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো কিভাবে এই লাখ টাকা ইনকামের লোভ আপনার সময়, টাকা এবং নিজের ওপর বিশ্বাস এক এক করে নষ্ট করে দিচ্ছে। তাই অনুরোধ একটাই, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই কথাগুলো হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে দরকারি সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে। আসলে আমাদের সমস্যা ইনকাম করা না, ইনকাম তো সবাই চায়, এটাই স্বাভাবিক। তবে আসল সমস্যাটা হলো রাতারাতি লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখা। এই স্বপ্নটা দেখতে সুন্দর, কিন্তু এই স্বপ্নটাই আজ হাজার হাজার মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। চলুন জেনে নেওয়া যাক লাখ টাকা ইনকামের লোভ আপনার জীবনে কি কি বিপদ ডেকে আনতে পারে। ক্ষতি নাম্বার 1, প্রসেস বাদ দিয়ে শুধু রেজাল্টের পেছনে দৌড়ানো। আজ আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন কেউ মোবাইল স্ক্রিনে ইনকামের স্ক্রিনশট দেখাচ্ছে, কেউ দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিচ্ছে, কেউ হাতে ক্যাশের বান্ডিল দেখাচ্ছে। এই জিনিসগুলো দেখলে আপনার মনেও একটা চিন্তা আসে, ও যদি পারে আমি কেন পারবো না? এখানেই শুরু হয় আসল সমস্যা, কারণ তারা আপনাকে শুধু শেষের ছবিটা দেখায়, কিন্তু কখনো দেখায় না এই জায়গায় আসতে তার কত মাস লেগেছে, কত বছর লেগেছে, কতবার সে হাল ছেড়েছে, কতবার ভুল করেছে, আর কতবার আবার শূন্য থেকে শুরু করেছে। এই অংশটা সব সময় লুকানো থাকে। আর এর ফলাফল কি হয়? আপনি ভাবতে শুরু করেন, আমি আর সময় নষ্ট করব না, যেটাতে দ্রুত টাকা আসে ওটাই করব, শর্টকাটটাই হয়তো বুদ্ধিমানের কাজ। এর ফলে আপনি শেখার সময় দেন না, বেসিক স্কিল তৈরি করেন না, একটা কাজ ঠিকমতো শিখে ওঠার আগেই ছেড়ে দেন। আপনি পুরো প্রসেসে বিশ্বাস না রেখে শুধু রেজাল্টের পেছনে দৌড়াতে থাকেন। এটা এমন যেন আপনি বলছেন, আমি গাছ লাগাবো না, কিন্তু আজই ফল লাগবে। কিন্তু বাস্তবে যদি আপনি গাছ না লাগান, পানি না দেন, সময় না দেন, তাহলে কখনোই ফল আসবে না। ক্ষতি নাম্বার 2, একটার পর একটা ভুল জায়গায় টাকা ঢালা। একটু কল্পনা করুন, রাত 12টা, মোবাইল হাতে স্ক্রল করছেন, হঠাৎ একটা ভিডিও সামনে এলো, এই কোর্স নিলেই 30 দিনে লাখ টাকা ইনকাম। এটা দেখে তখন আপনার মাথায় একটা কথাই ঘোরে, যে আর একটু চেষ্টা করলেই হয়তো আমার লাইফটাই বদলে যাবে। আপনি ভাবেন, একবার শেষবারের মতো ট্রাই করি। প্রথমে আপনি একটা কোর্স নিলেন, তারপর ভাবলেন এইবার নিশ্চয়ই হবে, কিন্তু কিছুদিন পর বুঝলেন কোর্সের শুরুতে কথা অনেক, কিন্তু কোর্সের ভেতরে সঠিক কোনো দিক নির্দেশনা নেই। তারপর আবার আর একটা নতুন কোর্স, একজন বড় ভাই টাইপ মেন্টর, আর একটা ম্যাজিক অ্যাপ অথবা কোনো সন্দেহজনক ইনভেস্টমেন্ট। প্রতিটা জায়গায় একটা কথাই শোনেন, আর একটু ধৈর্য ধরুন, নিজেকে আর একটু আপগ্রেড করে নিলেই রেজাল্ট পাবেন। কিন্তু এত কিছুর মধ্যে আপনি একটা বিষয় লক্ষ্যই করেন না, একটার পর একটা কোর্সের পেছনে আপনার টাকা বের হয়ে যাচ্ছে, ইনকাম আসছে না, কিন্তু খরচও থামছে না। যে টাকাটা দিয়ে আপনি একটা স্কিল শিখতে পারতেন, একটা ছোট কাজ শুরু করতে পারতেন, সেই টাকাটাই স্বপ্ন বিক্রি করা মানুষদের হাতে চলে যাচ্ছে। আসলে আপনি ইনভেস্ট করছিলেন না, আপনি আশার ওপর বাজি ধরছিলেন। এটাই ছিল অনেক বড় ভুল, কারণ সঠিক ইনভেস্টমেন্টে থাকে পরিষ্কার পরিকল্পনা, সময় লাগার বাস্তব হিসাব ও শেখার সঠিক ধাপ। আর আপনি যেখানে খরচ করলেন সেখানে ছিল শুধু হয়তো এটাই শেষ সুযোগ, এটা মিস করলে পিছিয়ে যাব। এটাই হলো হোপে জুয়া খেলা। এই ক্ষতি শুধু টাকার না, এতে নিজের ওপর বিশ্বাস নষ্ট হয়, পরিবারের কাছে কথা বলতে লজ্জা লাগে, পরের ভালো সুযোগেও আর সাহস পাওয়া যায় না। আর সবচেয়ে খারাপ ব্যাপার, আপনি ভাবতে শুরু করেন অনলাইন মানেই ফাঁকি। মনে রাখবেন, যেখানে শুধু স্বপ্ন বিক্রি হয় সেখানে ভবিষ্যৎ গড়া যায় না। ইনকাম আসে স্কিল, সময় আর বাস্তব সিদ্ধান্ত থেকে, লোভ থেকে না। ক্ষতি নাম্বার 3, ধৈর্য নষ্ট হয়ে যায়। একটা সত্যি কথা বলি, বেশিরভাগ ভালো ইনকাম হঠাৎ করে আসে না, এগুলো আসে ধীরে ধীরে, নিয়ম মেনে আর অনেক ডিসিপ্লিনের ভেতর দিয়ে। কিন্তু লাখ টাকার লোভ আপনাকে একটা ভুল শিক্ষা দেয়। সে বলে 1 মাসেই রেজাল্ট চাই, এত সময় দিয়ে লাভ কি, এটা কাজ না হলে অন্যটা ধরো, তাহলে তাড়াতাড়ি সফল হবে। শুনতে খুব যুক্তিসঙ্গত লাগে, কিন্তু ভেতরে ভেতরে এটাই আপনাকে দুর্বল করে দেয়। ধরুন আপনি একটা কাজ শুরু করলেন, প্রথম 7 দিন ভীষণ মোটিভেশন, প্রতিদিন ভিডিও দেখছেন, পোস্ট দিচ্ছেন, স্বপ্ন দেখছেন। 15 দিন পর রেজাল্ট কম। তখনই মাথার ভেতর একটাই প্রশ্ন, আমি কি ভুল পথে আছি?
অন্যরা তো দ্রুত করছে, তারপর একটা নতুন ভিডিও দেখলেন, নতুন একটা আইডিয়া এলো, নতুন একটা সুযোগ এলো, আপনি ভাবলেন এইটা বোধহয় আরও ভালো, পুরনোটা রেখে নতুনটা শুরু করলেন। এইভাবে একের পর এক আপনি ইউটিউব শুরু করলেন, তারপর ফ্রিল্যান্সিং, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর আর একটা কোর্স ইত্যাদি। সব শুরু হয় কিন্তু কিছুই শেষ হয় না। সময় যায়, এনার্জি যায়, কিন্তু কোনো স্কিল তৈরি হয় না। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আপনার স্কিলেও না, আপনার পরিশ্রমেও না। সমস্যা একটাই, আপনি ধৈর্যকে সুযোগ দিচ্ছেন না। একটা কাজ ফল দিতে সময় লাগে। একটা গাছ লাগালে পরের দিনই ফল আসে না, কিন্তু তাই বলে গাছটা তুলে ফেললে কখনোই ফল আসবে না। এ কারণে ধৈর্য নষ্ট হলে নিজের ওপর বিশ্বাস কমে যায়, যে কোনো কিছুর মাঝপথে হাল ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হয়, জীবনের বড় সিদ্ধান্তেও দ্বিধা চলে আসে। এই ক্ষতিটা চুপচাপ হলেও ক্ষতির পরিমাণটা বেশ গভীর। যে মানুষ ধৈর্য ধরে একটা কাজ শেষ করতে পারে, সেই শেষ পর্যন্ত একদিন ইনকাম করতে সক্ষম হয়। আর যে মানুষ প্রতি মাসে পথ বদলায়, সে সারা জীবন শুরুতেই আটকে থাকে। ক্ষতি নাম্বার 4, নিজের ওপর বিশ্বাস হারানো। আপনি একটার পর একটা বিষয় চেষ্টা করেন, আর একটার পর একটা আশা ভাঙে। কেউ বাইরে থেকে বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে আপনার মাথার ভেতর কিছু কথা ঘুরতে শুরু করে। আমার দ্বারা হয় না, সবাই পারে, আমি পারি না, হয়তো আমি এই কাজের জন্য না। এই কথাগুলো আপনি কাউকে বলেন না, কিন্তু প্রতিদিনই নিজেকে বলেন। আপনি যখন নতুন কিছু শুরু করেছিলেন, তখন আত্মবিশ্বাস ছিল, তখন হয়তো আপনি বলেছিলেন এইবার আমি লেগে থাকব। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, একটা ফেক আশ্বাস আর একটা ব্যর্থতা, সব মিলিয়ে আপনি শুধু ধৈর্য হারান না, নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন। আর সবচেয়ে বিপজ্জনক হলো, আপনি তখন আর ভাবেন না যে আমি কি ভুল করেছি, বরং ভাবেন আমিই হয়তো ভুল। এখানেই সবচেয়ে বড় ক্ষতি হয়, কারণ আপনি ভুল মানুষ না, আপনার পরিশ্রমও ভুল ছিল না। আপনি শুধু ভুল স্বপ্নের পেছনে দৌড়াচ্ছিলেন, ভুল টাইমলাইনে ফল চাইছিলেন। আপনি যদি 10 তলায় উঠতে চান, কিন্তু লিফট ছাড়া এক লাফে উঠতে চান, তাহলে পড়ে গেলে সমস্যা আপনার শক্তির না, সমস্যাটা আপনার প্ল্যানের। ঠিক তেমনি আপনার স্বপ্ন বড় ছিল ঠিকই, কিন্তু ধাপ সঠিক ছিল না। নিজের ওপর বিশ্বাস হারালে নতুন সুযোগ এলেও শুরু করতে ভয় লাগে, চেষ্টা করি বলার সাহস পাওয়া যায় না, নিজেই নিজের ক্ষমতাকেই সন্দেহ করতে শুরু করেন। আপনি যদি আজ থেকেই লাখ টাকার কথা মাথা থেকে সরিয়ে একটা ছোট বাস্তব লক্ষ্য ধরেন, যেমন এই মাস থেকে 5-10 হাজার টাকা ইনকাম শুরু করব, তাহলে আপনার সিদ্ধান্তগুলো হঠাৎ করেই বদলে যাবে। এজন্য আগে শিখুন, অল্প শিখে বড় স্বপ্ন দেখবেন না। একটা স্কিল এমনভাবে শিখুন যেটা দিয়ে আপনি মানুষকে কিছু ভ্যালু দিতে পারেন। প্রথমে ইনকাম বড় না হলেও চলবে, 5,000, 10,000, এই ছোট টাকাই আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। একই কাজ একইভাবে চালিয়ে যাবেন না, প্রতি মাসে আরেকটু ভালো, আরেকটু স্মার্ট করে তোলার চেষ্টা করুন। আজ ফল না এলেও পথ ঠিক থাকলে ফল আসবেই ইনশাল্লাহ। উদাহরণ হিসাবে, মাস শেষে যদি 10,000 টাকাও ইনকাম টেকসই হয়, মানে সেটা যদি প্রতি মাসে আসে, তাহলে সেটা লাখ টাকার ফেক স্বপ্নের চেয়ে 1000 গুণ শক্তিশালী। কারণ এই 10,000 টাকায় একদিন 20,000 টাকা হবে, 50,000 টাকা হবে, একদিন লাখ টাকাও হবে। লোভ আপনাকে শুধু দৌড়া করায়, কিন্তু প্রসেস আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আজ যদি আপনি সঠিক পথে হাঁটা শুরু করেন, তাহলে দেরি হলেও ভবিষ্যৎটা আপনারই হবে। সব শেষ কথা হলো, আপনি রাতারাতি ধনী না হলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিয়ম মেনে ধীরে ধীরে এগোন, তাহলে একদিন লাখ টাকাও আসবে, শান্তিও থাকবে। এজন্য এখন থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি অতিরিক্ত লোভের পেছনে দৌড়াচ্ছি, নাকি একটা সিস্টেম বানাচ্ছি? সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎও আপনার।